দেখুন তো চিনতে পারেন কিনা, এটা কি ধরনের প্রাণী? ঠিক এর নাম সঠিকভাবে না জানা গেলেও আজ জলঙ্গির এক যুবক এটাকে ধরেছে আর রীতিমতো এই বিরল প্রজাতির প্রাণীকে দেখতে ভিড় জমিয়েছে এবং সেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এমনই বিরল প্রজাতির প্রাণী জলঙ্গির ফরিদপুরের পাকুড় দেওয়ার বাজারে উদ্ধার হয়েছে। সেই বাজারে আদনান ও শরীফ নামে এক যুবকের দোকানে ঢুকে পড়েন আর সেখান থেকে উদ্ধার করে প্লাস্টিকের জারে রাখা হয়েছে। দোকানটা খুলি, তারপর দোকানটা খুলে দেখি যে এই জায়গায় করে শব্দ হচ্ছে। হ্যাঁ, তো তারপর আমি ভাবলাম যে কী ব্যাপার শব্দ হচ্ছে, একবার দেখি। তো তারপর এখানে দেখলাম যে ওই নীলি মনিটর, ইন্টারনেটে সার্চ করে দেখছি ওর নাম, এক এক রকম নাম দেখছি। তো দেখছি যে এই নীলি মনিটর নামক প্রাণীটা এর ভিতরে কিভাবে যে এলো। হ্যাঁ, তো এর ভিতরে ঘোরাফেরা করছে আর শব্দ করছে, তো আপনার সাপের মতন জিভ বের করছে। হ্যাঁ, তো দেখে খুব আশ্চর্য হলাম। তবে এই প্রাণীর বিষয়ে ইন্টারনেটে সার্চ করলে যেটা জানা যাচ্ছে, এটার নাম নীল মনিটর। এই প্রাণীটি মূলত বেশিরভাগ লক্ষ্য করা যায় যে সাহারান আফ্রিকার অংশ জুড়ে এবং পূর্ব আফ্রিকার নীলনদের উপকূলেও দেখা যায়। এর পাশাপাশি বেশিরভাগ পাওয়া যায় শুষ্ক অঞ্চলে। তবে হঠাৎ জলঙ্গির মাটিতে কোথা থেকে আসলো, এই নিয়ে প্রশ্ন সকলের মনে। সাগরপাড়া থেকে রাসেল শাহের রিপোর্ট, M.স্টোরি বাংলা। আমার দোকানের পাশে যে ব্যবসায়ী আছে তাদেরকে ডাকলাম, তারপর আমার যে বর্দা আছে তাকে ফোন করলাম, ফোন করে ডাকলাম, আর সব মানুষজন ডাকলাম। তারপর সবাই এসে দেখে কিন্তু কেউ চিনতে পারলো না যে এই যে প্রাণীটা মানে কি জাতীয় প্রাণী। হ্যাঁ, মানে আমাদের এখানে নতুন, এর আগে কোনোদিনও এরকম প্রাণী দেখিনি আমরা। হ্যাঁ, তো তারপরে আপনার ধরেন খোঁজ খবর নিয়ে এখনো মানে বের করতে পারেনি যে এটা আসলে এটার নামটাই বা কি। হ্যাঁ, বা কোথায় থাকে বা কীভাবে আমার এই দোকানে এই বক্সের ভিতরে এলো। হ্যাঁ, তো আমি এখনো জায়গা খুঁজে বের করতে পারিনি। তো এটা প্রাণীটা বাচ্চা প্রাণী। হ্যাঁ, তো এর এখনো মানে বড় আছে, মাও আছে। হ্যাঁ, আরও এরকম থাকার সম্ভাবনা মনে হচ্ছে। কতটা আতঙ্কিত যদি কোনো রকম সমস্যা? তো ধরেন নতুন প্রাণী, হ্যাঁ আতঙ্কিত তো হবই। সাধারণত এর সাপের মতো যদি বিষ থাকে তাহলে তো ধরেন অবস্থা খারাপ হয়ে যাবে, কামড় টামড় যদি যায়। হ্যাঁ, তো আমরা অনেক আতঙ্কিত হয়ে আছি। হ্যাঁ, তারপর দোকানে তো ধরেন সচরাচর যখন দোকানে এসে বসা যাবে না। হ্যাঁ, আতঙ্কিত হয়ে থাকতে হবে এখন সব সময়। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ সোহেল। বাড়ি? বাড়ি ফরিদপুর পাকুড় দেওয়ার বাজার। ঠিক আছে।